হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। এসএসসি নিয়োগ বাতিল কাণ্ডে কলকাতা হাইকোর্টের বড় নির্দেশ, ফিরতে পারে চাকরি। কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি ফেরার আশার আলো দেখলেন 2016 এসএসসি মামলাকারী শিক্ষক। শূন্যপদ থাকলে নিয়োগে সুযোগ দেওয়ার নির্দেশ কমিশনকে। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের এসএসসি রিক্রুটমেন্ট 2016 আপার প্রাইমারি নিয়োগ কেলেঙ্কারিতে যখন গোটা রাজ্য উত্তাল, তখন এক চাকরিহারা শিক্ষকের মামলা নতুন মোড় নিল। কলকাতা হাইকোর্ট রায় দিল, শূন্যপদ থাকলে মামলাকারীকে পুনর্নিয়োগের সুযোগ দিতে হবে। সুপ্রিম কোর্টের রায়ে যেখানে এসএসসি প্যানেল বাতিল হওয়ার কারণে চাকরি হারিয়েছেন হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী, সেখানে হাইকোর্টের এই রায় আশার আলো দেখাচ্ছে বহু প্রাক্তন চাকরিপ্রার্থীর কাছে। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ কেলেঙ্কারিতে যখন গোটা রাজ্য উত্তাল, তখন এক চাকরিহারা শিক্ষকের মামলা নতুন মোড় নিল। কলকাতা হাইকোর্ট রায় দিল, শূন্যপদ থাকলে মামলাকারীকে পুনর্নিয়োগের সুযোগ দিতে হবে। সুপ্রিম কোর্টের রায়ে যেখানে এসএসসি প্যানেল বাতিল হওয়ার কারণে চাকরি হারিয়েছেন হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী, সেখানে হাইকোর্টের এই রায় আশার আলো দেখাচ্ছে বহু প্রাক্তন চাকরিপ্রার্থীর কাছে। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের জন্য একটি প্যানেল তৈরি হয়, কিন্তু সেই প্যানেল থেকে 25,753 জনের চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট। এই সিদ্ধান্তে দিশেহারা হয়ে পড়েন হাজার হাজার প্রার্থী। তাদেরই একজন এই মামলাকারী, যিনি এক সময় আপার প্রাইমারির কাউন্সেলিংয়ে ডাক পেয়েও অংশগ্রহণ করেননি। পরে নিয়োগের পুনরায় ডাক পেয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।